আমি কখনোই মা হতে পারবো না। যখন চান্স পাই কুশলের সাথে আসলে পরিচয় হয়, মানুষটা দেখতে কেমন, তার শারীরিক সৌন্দর্যটা আমার লিস্টে অনেক নিচে থাকতো সবসময়। লয়্যালটি যে আছে আপনি বুঝতে পারেন। 3 দিনের মাথায় আমি আমার বাবাকে গিয়ে বলেছিলাম, এটাই ফার্স্ট লাভ ছিল। অ্যাবসলিউটলি। বাবা বললো যে চলো আমরা একটু বাইরে কোথাও, বাড়িতে মা আছে। তো আমরা দুজন মিলে রেস্টুরেন্ট ছিল, ওখানে গেলাম। আমার সেই মানুষটা সম্পর্কে বাবাকে বললাম, বলার পর আমার বাবা কুশলের সাথে বসতে ছিল। বাবা কুশলের সাথে বসলো। বাবা একটা কথা আমাকে বলেছিলেন, তুমি কিন্তু নিজের ইচ্ছায় বিয়ে করতে চাচ্ছ, তুমি ওর লাইফটা নষ্ট করতে পারবে না। বাবা কয়েকটা কথা বললেন যে তোমার অনেক ফ্রেন্ড নিশ্চয়ই অনেক ম্যাচিউর এস্টাবলিশড হতে পারে, তুমি কখনো এটার সাথে কম্পেয়ার করতে পারবে না। লাইফে সে একটা জায়গাতে যাবে, রাজা রাজ্য সাম্রাজ্য সবই পাবে। আমি ওকে দেখে এতটুকু জানি যে ও কখনো তোমার হাতটা ছাড়বে না। এর মধ্যে ওভারি সিনড্রোম ধরা পড়ে। ডাক্তাররা ডিক্লেয়ারই করেছিলেন যে আমি কখনোই মা হতে পারবো না। তখন আমার কাছে মনে হয় যে আমি কি একটা খুবই ভালো মানুষকে ঠকাবো, কারণ প্রত্যেকে তো একটা সংসার বলতে একটা ওয়াইফ কিছু বাচ্চা নিয়ে চিন্তা করে। আমি তাকে যতই না বলি, আমার হাজবেন্ড ওই মানুষ না যে মাঝপথে আমাকে ছেড়ে বলবে যে ওকে। আমার শাশুড়ির সাথে তো আমি এই ব্যাপারটা নিয়ে আলাপ করেছি, তো আমার শাশুড়িও জিনিসটা বুঝলেন। শাশুড়ি একটা কথা আমাকে বলেছিলেন, তুমি যে পিছনে ঘটতে চাচ্ছ, কুশলের যদি আরেকটা মেয়ের সাথে বিয়ে হয়, আমার ছেলের ঘরে একটা বাচ্চা নাও দেখতে পারি, আমি তো একটা মেয়েকে ঠকাতে পারি না। উনি বলেছেন যে আমার দুনিয়ার কিছু আসে যায় না, তোমরা ভালো থাকো। ঘরোয়া ভাবে আমাদের বিয়েটা হয়। আই হ্যাভ 3 বেবিস, আলহামদুলিল্লাহ। আপনি আসলে রিজিক হিসেবে নিয়ে এসছেন, সেটা আপনি পাবেনই। এই যে বিয়েটা হলে বাসা থেকে কুশলকে দেওয়া হতো 3000 টাকা। ওই 3000 টাকা থেকেও মাসে 500 টাকা বাঁচে টাকাটা পাঠাতো আমার জন্য। ওই টাকাটা দিয়ে আমি চুড়ি কিনেছি, কখনো আমি টিপ কিনেছি। এখন ও আয় করছে, অনেক বড় হয়েছে, লাক্সারির ভেতরে আলহামদুলিল্লাহ আল্লাহ থাকার একটা সামর্থ্য দিয়েছেন।